এখন আমরা শিখব রিজেকশন ব্লক এবং রিক্ল্যাম ব্লক। প্রথমে আমরা দেখি রিজেকশন ব্লক। মার্কেট যখন রিজেকশন ব্লক এমন একটি এরিয়া যেখানে মার্কেট বারবার বাধা খাবে, উপরে যাইতে পারবে না অথবা নিচে বাধা খাবে, নিচে যেতে পারবে না, ওখান থেকে মার্কেট রিভার্স করবে। এবং যেখান থেকে মার্কেট রিভার্স করবে বারবার বাধা খাওয়ার পর, এবং সেই ক্যান্ডেলের উইকগুলো হবে রিজেকশন ব্লক। যেমন আমরা এখানে একটা ডায়াগ্রাম ড্র করছি। মার্কেট উপরে যাচ্ছে এবং নিচে আসলো, আসার পর মার্কেট আবার উপরে যাচ্ছে। কি করছে? একটা জোন তৈরি করলো উইকের। মার্কেট কি করলো? এই জোনের এই ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে পারলো না। কি করলো? মার্কেট নিচে ক্লোজ দিয়ে মার্কেট পুনরায় আবার নিচে চলে আসলো, এবং নিচে আসার পর এখানে যে জোনটা তৈরি করলো এই ক্যান্ডেলের উইক, এবং এখানে আবার মার্কেট ঢোকার পর এখানে আরেকটা ক্যান্ডেল উইক তৈরি করলো। এখানে একটা দুইটা, এই যে যে দুইটা রিজেকশন উইকের মাধ্যমে এই উইকের জোনগুলোই হবে রিজেকশন ব্লক। মার্কেট কি করবে? মার্কেট পুনরায় আবার নিচে আসবে। নিচে আসার পর এই উইকের এই ক্যান্ডেল যে উইকগুলা, এই উইকগুলোর মার্কেট ঢুকবে। মার্কেট ঢোকার পর এখান থেকে মার্কেট রিভার্স করবে। কি করবে? রিভার্স করবে। তাহলে এই যে মার্কেট একই স্থানে বারবার রিজেকশন খাচ্ছে, মানে মার্কেটের উপরে যে জোনটা তৈরি করছে উইক দিয়ে, এটা ভেঙে উপরে যেতে পারতেছে না। যখন পারবে না, রিজেকশন খেয়ে বারবার মার্কেট যখন নিচে আসবে, তখন এই যে উইকের সব ক্যান্ডেলের উইকগুলো হবে রিজেকশন ব্লক। মার্কেট কি করবে? মার্কেট যাবে, উপরে যাবে, আবার উপরে যাবে, মার্কেট কি করে? আবার নিচে চলে আসবে। যখন আবার উপরে যাবে, এই যে যে উইকের জোনগুলা, এই জোনগুলা হয়ে যাবে রিজেকশন ব্লক, এবং এই রিজেকশন ব্লক থেকে মার্কেট ঢুকলে আমরা এন্ট্রি করতে পারবো। তাহলে আমরা যদি আরেকটু দেখি মার্কেট কি করবে। মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর একটা হাই তৈরি করলো। মার্কেট পুনরায় আবার নিচে, মার্কেট আবার কি করলো? এই হাইতে যাচ্ছে, এবং এই হাইটা ভাঙতে পারবে না। না ভেঙে মার্কেট আবার নিচে চলে আসবে। কি করলো? মার্কেট নিচে চলে আসলো এবং আবার উপরে যাবে। কি করবে? এইখানে যে হাই গুলো তৈরি করতেছে, এখানে এমন একটা লেভেল, এই লেভেলটা যখন ভাঙতে না পেরে মার্কেট বারবার এই লেভেল যখন রিজেকশন খাবে, যেমন এভাবে আসবে, এবং আসার পর এখানের যে ক্যান্ডেল গুলো থাকবে, এখানে যে ক্যান্ডেল গুলো থাকবে, এই ক্যান্ডেলের হাইয়ের যতগুলো উইক থাকবে, ক্যান্ডেলের যতগুলো উইক থাকবে, সে উইক গুলো হয়ে যাবে রিজেকশন ব্লক। মার্কেট কি করে? মার্কেট এই রিজেকশন ব্লকে যাবে, এবং এই রিজেকশন ব্লক থেকে মার্কেট রিভার্স করবে। আশা করি রিজেকশন ব্লক কি সেটা বুঝতে পেরেছি। এবং এটা হলো ডাউনের। তাহলে আপের কি হবে? মার্কেট ডাউনে আসবে, মার্কেট উপরে যাবে, আবার এই জোনে আসবে, মানে এখানে যে লোটা লোতে আসবে, এই লোটা না ভেঙতে পারে মার্কেট আবার উপরে চলে যাবে। মার্কেট আবার লোতে আসবে। যখন এই লো, এখানে যে লোটা তৈরি করলো, এই লোটা ভাঙতে পারবে না। যখন ভাঙতে পারবে না এবং এখানে মার্কেট এসে উপরে চলে যাবে, মার্কেট এসে উপরে চলে যাবে, মানে কি? এখানে এই জোনে রিজেকশন খাবে, বারবার রিজেকশন খাবে এবং উইক তৈরি করবে। যখন উইক তৈরি করবে, এই উইকের এখানে যতগুলো ক্যান্ডেল থাকবে, এখানে যতগুলো ক্যান্ডেল উইক থাকবে সেগুলো হয়ে যাবে রিজেকশন ব্লক। মার্কেট কি করে? মার্কেট উপরে যাবে, এবং মার্কেট আবার রিজেকশন ব্লক আসবে, এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। এটা হলো সেলিং রিজেকশন ব্লক, এটা হলো বাইং রিজেকশন ব্লক। তাহলে চলুন আমরা রিজেকশন ব্লকটা কি একটু দেখে আসি। আমরা এই রিজেকশন ব্লক যেকোনো টাইমে মার্ক করতে পারবো। যেমন এটা ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই তে যদি দেখি রিজেকশন ব্লক কি বলছে? মার্কেট উপরে যাবে, এবং উপরে মার্কেট না ভেঙে মার্কেট পুনরায় আবার নিচে চলে আসবে, আবার উপরে যাবে, ওখানে আবার রিজেকশন খাবে, মার্কেট আবার নিচে আসবে, দেন আবার যাবে, ওখানে যে উইক গুলা তৈরি করবে রিজেকশনের, সেটাই হবে রিজেকশন ব্লক এবং সেলিং। তাহলে আমরা যদি এখানে দেখি মার্কেট কি করতেছে, মার্কেট উপরে, এখান থেকে উপরে যাচ্ছে, আবার মার্কেট নিচে, আবার উপরে, মার্কেট নিচে, আবার উপরে, মার্কেট আবার উপরে। কি করলো? নিচে আসলো। এখানে দেখেন কত ক্যান্ডেল উইক তৈরি করতেছে। দেখেন এখানে যদি আমরা দেখি, এই যে ক্যান্ডেল গুলা বারবার এখানে রিজেকশন খেয়ে মার্কেট নিচে আসতেছে। যখন আসতেছে, এখানে যতগুলো এখানে ক্যান্ডেল তৈরি করছে, এই ক্যান্ডেল যতগুলো উইক আছে, যতগুলো ক্যান্ডেল উইক আছে, যেমন এখানে আছে ৩ টা, এখানে আছে অনেকগুলো। এই সম্পূর্ণ উইক গুলো আমরা মার্ক করব। উইক গুলো মার্ক করার পর এই উইক গুলোই হবে রিজেকশন ব্লক। মার্কেট কি করবে? একবার গেল, মার্কেট আবার যাবে, আবার যাবে, দেন মার্কেট পড়বে। তাহলে মার্কেট কি হলো? রিজেকশন ব্লকে আবার গেল,
দেন মার্কেট সেলিং। এটা হলো সেলের রিজেকশন ব্লক। তাহলে আমরা একটা আপের রিজেকশন ব্লক দেখি। আপের রিজেকশন ব্লক হবে কিভাবে? মার্কেট এখানে দেখেন মার্কেটে কি বলছে, মার্কেট যখন ডাউনে আসবে, ডাউনে যখন উইক দেবে, অনেকগুলো উইক দেবে এবং রিজেকশন করে মার্কেট আসলো, দেন আবার উপরে আবার রেড ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল, মানে এখানে দুইটা রেড ক্যান্ডেল তৈরি করলো এবং এই যে দুইটা রেড ক্যান্ডেল, এই যে উইকটা তৈরি করলো, এই উইকটা কি রিজেকশন, মানে উইকের রিজেক্ট। তাহলে এই যে রিজেকশন খেলো মার্কেট, আমরা এই ক্যান্ডেলের সবগুলো ক্যান্ডেলের উইকগুলো মার্ক করবে, এই উইকগুলো হবে রিজেকশন ব্লক। মার্কেট কি করবে, মার্কেট উপরে যাবে, এই রিজেকশন ব্লকে আসবে এবং রিজেকশন ব্লক থেকে বাই হবে। আশা করি রিজেকশন ব্লককে আমরা বুঝতে পারছি। যেমন আমরা দেখি, আসেন এই দেখেন কি করছে, উইক দিচ্ছে মার্কেট, কি মার্কেট উপরে আবার ডাউন, আবার কি করলো, এই উইকে রিজেকশন খেলো মার্কেট আবার ফল। তাহলে এখানে যদি দেখি মার্কেট উপরে ডাউনে, আবার এই উইকের ট্যাপ, মানে রিজেকশন খেলো মার্কেট ডাউন। দেখেন মার্কেট এখানে কতগুলো উইক দিল, মানে মার্কেট রিজেকশন খাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, ট্যাপ, মার্কেট আবার উপরে। এই যে উইক যেখান থেকে মার্কেট রিজেকশন খাবে, সম্পূর্ণ উইকটাই হবে মার্কেটের রিজেকশন ব্লক। আশা করি আমাদের রিজেকশন ব্লক ক্লিয়ার। এখন আমরা শিখবো রিক্ল্যাম ব্লক। রিক্ল্যাম ব্লক কি? রিক্ল্যাম ব্লক হলো মার্কেট মেকার বাই মডেল এবং সেল মডেলের একটি স্ট্রাকচার। যেমন মার্কেট যখন উপরে যাবে, মার্কেট কি, মার্কেট যখন বুলিশ থাকবে, বুলিশের ক্ষেত্রে মার্কেট যখন পুনরায় ডাউনে আসবে, মার্কেট কি, মার্কেট বুলিশের ক্ষেত্রে উপরে কি করবে, মিডিকেশন ব্লক তৈরি করতে করতে মার্কেট উপরে যাবে। এবারে কি করবে, মার্কেট আপ ডাউন, মার্কেট আবার পুনরায় আপ, মিডিকেশন ব্লকের ট্যাপ, মার্কেট উপরে, আবার মিডিকেশন ব্লকে, এখানে যে মিডিকেশন ব্লকটা তৈরি করছে মার্কেট উপরে। যখন ট্রেন্ড কন্টিনিউ করবে, মার্কেট মিডিকেশন ব্লক তৈরি করতে করতে যাবে এবং যাওয়ার পর মার্কেট যখন ডাউনে আসবে, মার্কেট যখন ডাউন আসবে কিভাবে, যে মার্কেট উপরে এবং এখানে ধরেন একটা ওয়াটার ব্লক মার্কেট ট্যাপ করলো বা একটা কি লেভেল ট্যাপ করার পর মার্কেট কি করবে, এমএসএস করবে, মার্কেট উপরে যাওয়ার পর এমএসএস করবে অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। তাহলে আমরা এটাকে আমরা এমএসএস মার্ক করি। যে মার্কেট কি করলো, মার্কেট স্ট্রাকচার শিফট হলো। যখন মার্কেট স্ট্রাকচার শিফট হবে ডাউনের ক্ষেত্রে, আপের যে মিডিকেশন ব্লক তৈরি করলো ডাউনের ক্ষেত্রে, সেগুলো হয়ে যাবে রিক্লাম ব্লক। তাহলে মার্কেট কি, আপে যাওয়ার ক্ষেত্রে উপরে মিডিকেশন ব্লক তৈরি করলো, ডাউনের ক্ষেত্রে এই উপরের জোনগুলা একটু, এই যে জোনগুলা তৈরি করলো মেডিকেশন ব্লক, এই মিডিকেশন ব্লকগুলা ডাউনে আসার ক্ষেত্রে এই মিডিকেশন গুলা হয়ে যাবে সেলের রিক্ল্যাম ব্লক। এবং এই উপরে যে মিডিকেশন ব্লকগুলো তৈরি করছে, ডাউন আসার সময় রিক্ল্যাম ব্লকে কি করবে, ট্যাপ করবে, মার্কেট সেলে আসবে। মার্কেট কি করে ট্যাপ করবে এবং এই রিক্ল্যাম ব্লকে ট্যাপ করে মার্কেট কি করবে, সেলে আসবে। তেমনি দ্বিতীয়তে যে মিডিকেশন ব্লক তৈরি করছে ডাউনের ক্ষেত্রে, মার্কেট কি করে ডাউনে আসবে, ডাউনে আসার পর ডাউনে আসার পর মার্কেট আবার সেই রিক্লাম ব্লকে ট্যাপ করবে, মার্কেট আবার পুনরায় ডাউনে চলে আসবে। মার্কেট ট্যাপ এবং ডাউন, এগুলো হলো সেলিং। মার্কেট কি করে আবার ডাউন আসবে, ডাউন আসার পর এখানে কি আরেকটা মেডিকেশন ব্লক ছিল, তাহলে এই মেডিকেশন ব্লক ছিল আপের, তাহলে ডাউনের ক্ষেত্রে এটা বিপরীত দিক হয়ে যাবে কি, ডাউনের কি হবে, রিক্লাম ব্লক। মার্কেট কি করবে, ডাউন আসবে, রিক্লাম ব্লকে ট্যাপ করবে, মার্কেট ডাউনে চলে আসবে। এই হলো সেলিং রিক্লাম ব্লক। যেমন দেখেন এখানে লাস্ট আর একটা মেডিকেশন ব্লক আছে, তাহলে মার্কেট যখন ডাউন আসবে, মার্কেট ডাউনে, দেন আবার পুনরায় রিক্লাম ব্লকে ট্যাপ করবে, মার্কেট আবার ডাউন। এটা হলো আমাদের রিক্লাম ব্লক। এখন আসেন, এটা আমরা কি দেখলাম, সেলিং রিক্লাম ব্লক। তাহলে আপের ক্ষেত্রে রিক্লাম ব্লক কোনগুলো হবে? এখন এখানে কি ছিল, আপটেন্ড যেহেতু মিডিকেশন ব্লক তৈরি করছে আপে, এবং ডাউন আসার ক্ষেত্রে সেই মিডিকেশন ব্লকগুলো সেলিং রিক্লাম ব্লক হিসেবে নিচে চলে আসছে। এবং আপের ক্ষেত্রে এই যে মার্কেট ডাউন, এই যে মার্কেট ডাউনে আসলো, এই ডাউনের যে মিডিকেশন ব্লকগুলো তৈরি করবে, যেমন এখানে মিডিকেশন ব্লক তৈরি হবে, কি করলো মার্কেট ডাউন, মিডিকেশন ব্লক তৈরি করলো, মার্কেট আবার ডাউন, কি করলো, এই যে লো, মার্কেট যখন লোয়ার লো ব্রেক করবে, এই লোয়ার লো ব্রেক করার ক্ষেত্রে মার্কেট কি করবে, মিডিকেশন ব্লক তৈরি করবে, কি করবে, মিডিকেশন ব্লক তৈরি করবে। তাহলে আমরা এই মিডিকেশন ব্লকগুলো মার্ক করি, এভাবে মার্ক করি। এখন মার্ক করার পর মার্কেট কি করবে,
এই যে লো মানে লোর নিচে যে মিডিকেশন ব্লক, ডাউনের লোর যে মিডিকেশন ব্লক, এগুলো আপের ক্ষেত্রে মানে মার্কেট যখন ডাউনের মিডিকেশন ব্লক তৈরি করতে করতে মার্কেট যখন নামবে, আপের ক্ষেত্রে এই ডাউনের মিডিকেশন ব্লকগুলো হয়ে যাবে রিক্লাম ব্লক আপের ক্ষেত্রে। তাহলে মার্কেট কি করবে? এমএসএস করবে, মার্কেট স্ট্রাকচার শিফট হবে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর আমরা এমএসএস লিখি। এখন এই কি লোতে, লোতে কি তৈরি করছে? ডাউনের মিডিকেশন ব্লক তৈরি করছে। তাহলে এই ডাউনের মিডিকেশন ব্লকগুলো আপের ক্ষেত্রে হয়ে যাবে কি রিক্লাম ব্লক। মার্কেট কি করবে? এই রিক্লাম ব্লকে ট্যাপ করে মার্কেট উপরে যাবে। আবার কি এখানে একটা রিক্লাম ব্লক, মার্কেট কি করে রিক্লাম ব্লকে ট্যাপ করে আবার উপরে যাবে। তাহলে এখানে কি রিক্লাম ব্লক, মার্কেট কি করে রিক্লাম ব্লকে ট্যাপ করে মার্কেট আবার উপরে যাবে। তাহলে রিক্লাম ব্লক কিভাবে? এভাবে হবে, এভাবে রিক্লাম ব্লক হিসেবে মার্কেট উপরে যাবে। তাহলে রিক্লাম ব্লকের ট্যাপ মার্কেট বাই এন্ট্রি, রিক্লাম ব্লকের ট্যাপ মার্কেট বাই এন্ট্রি। আশা করি সেলিং রিক্লাম ব্লক এবং বাইক রিক্লাম ব্লক আমরা বুঝতে পারছি। সেলিং রিক্লাম ব্লক হবে কি? মার্কেট বুলিশের ক্ষেত্রে বুলিশ যে মিডিকেশন ব্লকগুলো থাকবে, ডাউনের ক্ষেত্রে সেই বুলিশ মিডিকেশন ব্লকগুলো হয়ে যাবে ডাউনের রিক্লাম ব্লক। আর ডাউনের মিডিকেশন ব্লক যেগুলো থাকবে আপের ক্ষেত্রে, এই ডাউনের মিডিকেশন ব্লক হয়ে যাবে আপের রিক্লাম ব্লক। তাহলে এটা আবার একটু দেখি আমরা, মার্কেট কি করবে? এমএসএস করলো, তাহলে এটা কি আপের মেডিকেশন ব্লক। তাহলে এই মেডিকেশন ব্লকে ট্যাপ করে কি করলো? ডাউনের মেডিকেশন ব্লক তৈরি করলো। তাহলে এখানে কি আপের মেডিকেশন ব্লক তৈরি করছে, মার্কেট কি করে আপের এই রিক্লাম ব্লকে ট্যাপ করে মার্কেট আবার ডাউন। আপের এই মেডিকেশন ব্লক তৈরি করবে ডাউনের ক্ষেত্রে, এই মেডিকেশন ব্লক ট্যাপ করে মার্কেট ডাউন আসবে। আশা করি রিক্লাম ব্লক এবং মেডিকেশন ব্লক কি বুঝতে পারলাম। চলুন আমরা একটু দেখি মার্কেটে। এটা আমাদের খুঁজতে হবে কি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। তাহলে এই যে মার্কেট ডাউন, এটা যে মার্কেট ডাউন চলছে, তাহলে ডাউনের ক্ষেত্রে আমরা যদি দেখি মার্কেট ডাউন হাই লো ব্রেক, ডাউন হাই লো ব্রেক, তাহলে এই লো গুলোতে, এই লো গুলোতে যে ব্লক গুলো তৈরি হবে সেগুলো কি যখন আপে যাবে এই লো গুলো হয়ে যাবে কি আপের রিক্লাম ব্লক। তাহলে এটা আমরা এভাবে মার্ক করি। মার্কেট কি করবে? মার্কেট এটা ভাঙবে, এমএসএস করবে, রিক্লাম ব্লকে ট্যাপ করে মার্কেট আবার উপরে যাবে, রিক্লাম ব্লকে ট্যাপ করবে আবার উপরে যাবে। আচ্ছা আমরা একটু প্রিভিয়াস দেখি। তাহলে এটা দেখি, এটা দেখি। তাহলে এই সুইংটা যখন আমরা দেখব, এই সুইংটা যখন দেখব, তাহলে মার্কেট কি এখানে এমএসএস করলো, মার্কেট এখানে এমএসএস করলো, মার্কেট স্ট্রাকচার শিফট হলো। যখন শিফট হবে এই যে বাইং উপরে যে যাচ্ছে হাই ব্রেক করতে করতে, এই আপের যে মিডিকেশন ব্লক গুলো হবে সেটা হবে কি ডাউনে মিডিকেশন। মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট ডাউন, সরি, মার্কেট যখন আপের মেডিকেশন ব্লকগুলো তৈরি করতে করতে উপরে যাবে, ডাউনের ক্ষেত্রে এই আপের মেডিকেশন ব্লক হয়ে যাবে ডাউনের রিক্লাম ব্লক। তাহলে এই মেডিকেশন ব্লকটা যখন ডাউনে মার্কেট আসবে, এটা হয়ে যাবে কি রিক্লাম ব্লক। তাহলে এটা হয়ে যাবে রিক্লাম ব্লক। মার্কেট কি করবে? ডাউনে আসবে, রিক্লাম ব্লকের ট্যাপ করে মার্কেট আবার ডাউন। তাহলে এখানে যে মেডিকেশন ব্লক তৈরি করছে সেটা কি হয়ে যাবে? ডাউনের রিক্লাম ব্লক। এটা যদি দেখি এই গ্রিন ক্যান্ডেল আমাদের লাস্ট ক্যান্ডেল, তাহলে কি মার্কেট কি করলো? ডাউনে রিক্লাম ব্লকের ট্যাপ, মার্কেট আবার ডাউন। তাহলে কি এখান থেকে সেল, রিক্লাম ব্লক থেকে সেল, মার্কেট ডাউন, আবার মার্কেট কি ঢুকলো? মার্কেট ডাউনে, বাইং যে মেডিকেশন ব্লক ছিল ডাউনের ক্ষেত্রে কি হয়ে গেল? ডাউনের রিক্লাম ব্লক হয়ে গেল। তাহলে রিক্লাম ব্লকে আমরা এন্ট্রি করব, মার্কেট আবার ডাউন। আশা করি আমরা ডাউনের রিক্লাম ব্লক বুঝতে পারলাম। এখন আসেন আপের রিক্লাম ব্লক গুলো দেখি। এই যে মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, অবশ্যই তো এই যে ডাউনে আসার পর ডাউনের যে লোতে ডাউন মেডিকেশন ব্লক তৈরি করছিল, সেখান থেকে মার্কেট উপরে যাবে আপের রিক্লাম ব্লক তৈরি করে। তাহলে এখানে কি আমরা একটু যদি দেখি, আসেন মার্কেট ডাউন লো ব্রেক, ডাউন লো ব্রেক, ডাউন লো, তাহলে এই যে যে লো গুলা, এই লো গুলো কি ডাউনের যে মেডিকেশন ব্লক গুলা, এগুলো হয়ে যাবে কি আপের রিক্লাম ব্লক। তাহলে আমরা মার্ক করি।
তাহলে কি করবে? মার্কেট ডাউন, ডাউন, ডাউন। তাহলে আপে যখন যাবে, মার্কেট কি করে? উপরে যাবে। রিক্লাম ব্লকে ট্যাপ করো, আবার উপরে যাবে, রিক্লাম ব্লকে ট্যাপ করো, আবার উপরে যাবে। আমরা এখন বাইং রিক্লাম ব্লক দেখি। তাহলে মার্কেট কি করবে? ডাউনে আসবে। ডাউনের যে মিডিকেশন ব্লকগুলো থাকবে সেগুলো হয়ে যাবে কি? আপের রিক্লাম ব্লক। তাহলে মার্ক করি। ডাউনের মিডিকেশন ব্লকগুলো মার্ক করব আপের রিক্লাম ব্লক। মার্কেট ডাউনে, ডাউনের মিডিকেশন ব্লকগুলো হয়ে যাবে আপের রিক্লাম ব্লক। তাহলে এখানে যদি দেখি ডাউনের মিডিকেশন গুলো মার্ক করছি, এই ডাউনের মিডিকেশন ব্লকগুলো যখন মার্কেট উপর যাবে, আপের রিক্লাম ব্লক হিসাবে মার্কেট উপরে। তাহলে দেখেন মার্কেট কি করলো? মার্কেট ডাউন, এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট, কি করো? মার্কেট উপরে যাবে, রিক্লাম ব্লকে ট্যাপ করছে, মার্কেট উপরে, আবার রিক্লাম ব্লকে মার্কেট ট্যাপ করছে, আবার উপরে। দেখেন আবার রিক্লাম ব্লকের ট্যাপ, মার্কেট উপরে। এভাবে মার্কেট রিক্লাম ব্লকে ট্যাপ করতে করতে মার্কেট পুনরায় আবার উপরে যাবে।